এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল ও শরীয়তপুরের সদর হাসপাতালে বিএম ইসরাফিল। শুরুতেই যাচ্ছি ইসরাফিলের কাছে। ক্ষমতা, নেতা, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী কিংবা অ্যাম্বুলেন্সের মালিকানার পরিবর্তন হয়, কিন্তু শরীয়তপুরে যেই আপনার সিন্ডিকেট রয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা দেখেছি যে শরীয়তপুরে যারা বিশেষ করে হাসপাতালের সাথে এবং ক্লিনিকগুলোর সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তাদের এই যোগ সাজস থাকাই কিন্তু আসলে এই সিন্ডিকেটটি তৈরি হয়। বিশেষ করে হাসপাতালের যারা অ্যাম্বুলেন্স চালাচ্ছে, বিশেষ করে ড্রাইভার গুলোর কাছ থেকে আমরা দেখেছি যে এই সিন্ডিকেটের যে মূল হোতা, তারাই কিন্তু এই কাজগুলি করে যাচ্ছে। আমি আজকে সকালেও দেখেছি যে একটি ঢাকা থেকে রোগীদের নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স যখন ঢাকার দিকে আবার খালি ফেরত যাবে, ঠিক তখন কিন্তু হাসপাতালের সামনে তিনি রোগীদের নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি দাঁড় করিয়েছেন। ঠিক তখনই হাসপাতালের যে অ্যাম্বুলেন্সের ঘরটি, ভিতরে অ্যাম্বুলেন্স অথচ বাহির দিয়ে তালা মারা আমরা দেখেছি। এতে তখন আমরা জানতে পারলাম যে ওই ঢাকাগামী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটিকে 8,000 টাকা দিয়ে ভাড়া নেওয়া হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সটির যিনি ড্রাইভার, তাকে দেওয়া হয়েছে মাত্র 3,500 টাকা। তাহলে মাঝখানে যে 3,500 টাকা বা 4,000 টাকার যে অংশটি রয়েছে, সেটি কিন্তু আপনার সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে। আমরা এখানে দেখেছি যে হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বিশেষ করে যারা সরকারি লোকজন রয়েছেন, তারা বারবার এই সিন্ডিকেটকে ভাঙার জন্য চেষ্টা করলেও কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছেন। তবে সাধারণ মানুষের যেটা চাহিদা, সেটি হচ্ছে এই সিন্ডিকেট বন্ধ করলে একেবারে নিম্ন আয়ের মানুষগুলো সহ সর্বশ্রেণীর মানুষগুলো এই সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে পারবে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। এই মুহূর্তে আপনার মুন্সিগঞ্জে রয়েছে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জেও কিন্তু স্বাস্থ্যসেবার নানা রকম সিন্ডিকেটের মধ্যে কিন্তু এই বেসরকারি অ্যাম্বুলেন্স একটা বড় আহ, ক্ষতি করা হয়ে উঠেছে। কারণ এখানকার যে রুগীদের ঢাকায় রেফার করা হয়, তখন কিন্তু স্বজনরা পড়েন মহাবিপাকে। কারণ এই 250 শয্যার যে জেনারেল হাসপাতাল, সেখানে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, আর দুটি অ্যাম্বুলেন্স কিন্তু বিকল অবস্থায় পড়ে আছে। দুইজন চালক থাকলেও কিন্তু এই একটি অ্যাম্বুলেন্সেই সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, এবং এটিও কিন্তু মাঝে মাঝে বিকল বা সমস্যার সম্মুখীন থাকে। আর এই সুযোগটি কিন্তু নিচ্ছে এই বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এবং আপনারা দেখছেন যে একেবারে হাসপাতালটির কম্পাউন্ডের ভিতরে কিন্তু এরকম সারি সারি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স লাইনে দাঁড়িয়ে থাকে, এবং সেখানকার যে এগুলো পরিচালনার ক্ষেত্রে যারা থাকেন এবং এখানকার যে ভাড়া, সেই ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো নির্ধারণ নেই। এবং এই ভাড়া দৌরাত্মের কারণে কিন্তু অসহায় মানুষ এই বিপদের সময়, বিপাকে এর সময় কিন্তু নানা রকম চ্যালেঞ্জে পড়েন। কিন্তু সরকারি হাসপাতালের যেই বিধান রয়েছে, কিলোমিটার প্রতি 10 টাকা হারে কিন্তু ভাড়া আদায়ের কথা রয়েছে, কিন্তু সেখানে সরকারি হাসপাতালে যে সাশ্রয় তারা পান, কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু ইচ্ছে স্বাধীন। অন্তত 3,000 টাকা তাদের দিতে হয় ঢাকা মেডিকেল কলেজে যেতে, কিন্তু সরকারি ভাবে কিন্তু মাত্র 500 টাকায় তারা রাজধানীর এই মেডিকেল কলেজটিতে যেতে পারেন। এছাড়াও অন্যান্য যেসব হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু পরিমাণ আরও বেড়ে যায়। এবং এইটি কিন্তু একটা যখন নাকি বিপদসংকুল অবস্থা থাকে বা রাত বেশি থাকে বা ভোর হয়, এইসব সময় কিন্তু ভাড়া আরও বেড়ে যায়, এবং কখনোই কিন্তু এই ভাড়াটি কোনো নির্ধারণ অবস্থায় নেই। এবং এই ভাড়া তাদের ইচ্ছে স্বাধীন চলে। কিন্তু এখানকার যে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু বলছেন যে তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস 24 ঘন্টা সচল রয়েছে। তবে যেহেতু দুইটি বিকল অবস্থায় আছে, একটি দিয়ে তারা সার্ভিস চালানোর চেষ্টা করছেন। এবং এই যে মুন্সিগঞ্জ জেলা শহরের যে জেনারেল হাসপাতাল ছাড়াও কিন্তু উপজেলা, যেটি 5টি উপজেলা রয়েছে, সেখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং আপনারা দেখছেন যে হাসপাতালের আশেপাশে কিন্তু নানা রকম দালাল এবং এই যে সিন্ডিকেটের লোকজন সার্বক্ষণিক ঘোরাফেরা করে, এবং তারা এই যে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখে, সে ব্যাপারে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু দায়সারা গোছের উত্তর দিচ্ছেন। এবং এই দীর্ঘদিন ধরে কিন্তু এই সিন্ডিকেট চলমান রয়েছে।
এবং এই সিন্ডিকেটের সঙ্গে সরকারি হাসপাতালে কতিপয় লোকজন জড়িত রয়েছে বলে কিন্তু অভিযোগ উঠছে বারবার। এবং এই বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে যে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা, যে সরকারি অ্যাম্বুলেন্সের পরিবর্তে যদি এগুলো পরিচালিত হয় তাদের যে কিলোমিটার প্রতি একটি ভাড়া নির্ধারণ করে দেওয়া বা কোনো রকম সিন্ডিকেট বা দৌরাত্ম্য হতে যেন না পারে, সে ব্যাপারে কিন্তু দায়িত্বশীলরা কোনো ভূমিকা নিচ্ছেন না। এবং ভূমিকা না নেবার কারণে কিন্তু মানুষের ক্ষোভের শেষ নেই। এবং আপনারা জানেন যে মুন্সিগঞ্জ থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে রাজধানীতে রুগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম বিপদে পড়ে যান ভুক্তভোগীরা। এবং এখানে যে জেনারেল হাসপাতাল ছাড়াও কিন্তু এখানে আরো কয়েকটি হাসপাতাল রয়েছে, বেসরকারি ক্লিনিক রয়েছে, বেসরকারি হসপিটাল রয়েছে, কারোই কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। তবে এই বিভিন্ন সংগঠন থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস দেবার চেষ্টা করলেও কিন্তু নানা কারণে সেগুলো সচল রাখা যাচ্ছে না। এবং এখানে ফায়ার সার্ভিসের নতুনভাবে অ্যাম্বুলেন্স এসছে, সেটিও কিন্তু অনেকভাবে রুগীরা নিতে পারছেন না। কিন্তু এখানে যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেখানে কিন্তু একটি সরকারি অ্যাম্বুলেন্স ছিল, সেটিও কিন্তু বিকল অবস্থায় পড়ে আছে। এবং এই যে সরকারি হাসপাতালগুলোতে যে এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে এইখানে এই অ্যাম্বুলেন্স দৌরাত্ম্য, সেটি নিয়ে কিন্তু কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। এবং এখানে যে জরুরি বিভাগ থেকে রুগীদের রাত দিন বিভিন্ন সময়ে যে রেফার করে দিচ্ছে, রেফার করবার পরে যে এই রুগী কিভাবে পৌঁছাবে সেই ব্যাপারে কিন্তু ভূমিকা নিচ্ছেন না। তো এই ছিল মুন্সিগঞ্জের অ্যাম্বুলেন্স সংকটের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে। এ নিয়ে আরও আলোচনার জন্য মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার ও অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মাহমুদ। মাদারীপুর জেলার সবচেয়ে বড় হাসপাতাল, 250 শয্যা জেলা হাসপাতাল। এই হাসপাতালে 6টি অ্যাম্বুলেন্স বরাদ্দ থাকলেও একটিও সচল নেই। রাজুর উপজেলা থেকে একটি অ্যাম্বুলেন্স ধার করে এনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা। এ বিষয়ে আমরা জানবো, আমাদের সাথে রয়েছেন জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মাহমুদ। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুরের সবচেয়ে বড় হাসপাতাল, আসলে এই অ্যাম্বুলেন্স সেবা আসলে রোগীদের ক্ষেত্রে ভালো মানের দেওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমাদের মাদারীপুরে অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত যতগুলা সরকারি অ্যাম্বুলেন্স আছে সবগুলাই বিকল অবস্থায় পড়ে আছে। আমরা চেষ্টা করতেছি এগুলা সারানোর জন্য এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরো এগুলা সারানোর জন্য আরো বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আমরা রাজুর থেকে একটি সরকারি অ্যাম্বুলেন্স এনে সেটা দিয়ে হাসপাতালের রোগীদের আনানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা, এই যে মাদারীপুর জেলায় তো প্রতিনিয়তই ফরিদপুর মেডিকেল কলেজ বা বরিশাল মেডিকেল কলেজ, পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে রোগীরা যায়, তো সেক্ষেত্রে তো তারা কাঙ্ক্ষিত যে সেবা সরকারিভাবে সেটি পাচ্ছে না। আসলে বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো এই পুরো চত্বরটি দখল করে রয়েছে, তাদের সরানোর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আসলে মাঝে মধ্যে দেখা যায় এখনো আমাদের হাসপাতালের চত্বরে বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স অনেকগুলা জায়গা দখল করে পড়ে আছে। এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, অনেক সময় ব্যবস্থা নেওয়া হয় এবং অনেক অ্যাম্বুলেন্সকে আমরা এখান থেকে অনেকভাবে সরানোর ব্যবস্থা করেছি। অনেক সময় অ্যাম্বুলেন্স এখান থেকে সরেও গেছে, কিন্তু দেখা গেছে 2 দিন পর 3 দিন পর আবার তারা এসে এখানে জায়গা দখল করে। আসলে এগুলা বারবার ব্যবস্থা নেওয়া হচ্ছে, বারবার তারা সরতেছে এবং বারবার তারা আসতেছে। এগুলা আসলে তাদেরকে এইভাবে ব্যবস্থা নিতে চাইলেও আমরা ওইভাবে পারতেছি না তাদের সাথে আর কি। তারপরেও আমরা চেষ্টা করব যতদূর পারা যায় তাদেরকে এখান থেকে সরানোর জন্য। আচ্ছা, কথা বলছিলাম মাদারীপুর জেলার মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মাহমুদের সাথে। তিনি জানাচ্ছিলেন যে বেসরকারি অ্যাম্বুলেন্সের দূরত্ব কমানোর পাশাপাশি সরকারি অ্যাম্বুলেন্সের সেবা বাড়ানোর জন্য তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর জেলায় যে রোগীরা অ্যাম্বুলেন্স সেবা থেকে, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।